শুদ্ধি অভিযানের নামে পেশাদার নেতৃত্বকে সরিয়ে দিলে সেনাবাহিনী হয়তো আরো অনুগত হয়, কিন্তু তাতে যুদ্ধ জয়ের নিশ্চয়তা তৈরি হয় না। চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর বর্তমান সংকট সেই পুরনো সত্যকেই নতুন করে সামনে এনেছে। ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির পতনকে আনুষ্ঠানিকভাবে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও আইন লঙ্ঘন বলে ব্যাখ্যা করা হলেও এবার লক্ষণীয়ভাবে দুর্নীতির পরিচিত বয়ানটি ব্যবহার করা হয়নি। এতে স্পষ্ট হয় এটি কেবলই দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান নয়, বরং পিএলএস এর শীর্ষ নেতৃত্বে গভীর আস্থাহীনতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলি ছিলেন পিএল এর সেই জ্যেষ্ঠ কমান্ডারদের মধ্যে যারা বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা ও পেশাদার দক্ষতার ভিত্তিতে উঠে এসেছিলেন। তাদের অপসারণের পর সেন্ট্রাল মিলিটারি কমিশনে কার্যত রইলেন কেবল শি জিনপিং এবং একজন রাজনৈতিক কমিশনার, অর্থাৎ পিএল এর শীর্ষ কাঠামো থেকে পেশাদার সামরিক নেতৃত্ব প্রায় শূন্য হয়ে গেল। এই পরিবর্তন সামরিকভাবে উদ্বেগজনক। আধুনিক যুদ্ধে যৌথ কমান্ড, প্রযুক্তি নির্ভর সিদ্ধান্ত ও দ্রুত প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে রাজনৈতিকভাবে অনুগত কিন্তু অপারেশনালভাবে দুর্বল নেতৃত্ব যুদ্ধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। ইতিহাস বলছে রাজনৈতিক আনুগত্য দিয়ে শৃঙ্খলা আনা যায়, কিন্তু কার্যকর যুদ্ধ পরিচালনা নিশ্চিত করা যায় না। ঝাং ইউশিয়া ছিলেন শি জিনপিং এর দীর্ঘদিনের পরিচিত ও বিশ্বস্ত সহযোগী। এমন একজন ব্যক্তিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিত দেয় সেই কমেই তার চারপাশে সবাইকে নিয়ে সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন। সীমিত সামরিক অভিজ্ঞতা এবং বয়সজনিত নিরাপত্তাহীনতা এই প্রবণতাকে আরও তীব্র করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পিএল এর শীর্ষে এমন অস্থিরতা সাংস্কৃতিক বিপ্লবের সময়ের পর আর দেখা যায়নি। তখনও রাজনৈতিক বিশুদ্ধতা সামরিক দক্ষতার উপর প্রাধান্য পেয়েছিল, যার ফল হয়েছিল ভয়াবহ বিশৃঙ্খলা। বর্তমান পরিস্থিতি হয়তো সেই পর্যায়ে নয়, তবে সাদৃশ্যগুলো উপেক্ষা করার সুযোগ নেই। এই প্রেক্ষাপটে তাইওয়ানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা স্বল্প মেয়াদে কমেছে। অভিজ্ঞ অপারেশনাল কমান্ডারদের অনুপস্থিতিতে পিএল এর সমন্বিত যুদ্ধ পরিচালনার সক্ষমতা প্রশ্নের মুখে। তবে সীমিত সামরিক তৎপরতা বা শক্তি প্রদর্শনের মাধ্যমে অভ্যন্তরীণ সংহতি ও বাহ্যিক বার্তা দেওয়ার চেষ্টা উড়িয়ে দেওয়া যায় না। ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির পতন পিএল এর একটি গভীর কাঠামোগত সংকটের ইঙ্গিত। শুদ্ধি অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণ জোরদার করা গেলেও তাতে পেশাদার দক্ষতার ক্ষয় হচ্ছে। এখন প্রশ্ন হলো, আরও অনুগত একটি সেনাবাহিনী কি সংকটের মুহূর্তে কার্যকর যুদ্ধে জিততে পারবে? পিএল এর বর্তমান অস্থিরতা সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে। বাকিবিল্লা আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।